মাছ তো ফ্রেশ ফ্রেশ রান্না আছে। শুকনা মরিচ দিয়ে তরকারি রান্না করলে কিন্তু কালারটা সুন্দর হয়, কিন্তু স্বাদে কিন্তু কাঁচা মরিচেরটাই বেশি। তো যতটুকু পরিমাণ ঝোল রাখবো সেইভাবে। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। এবার আপনাদের ভাইয়া বাজার করতে যাওয়ার সময় আমার সাথে নিয়ে গেছিল। তা আমাদের মেয়েদের চোখ তো হচ্ছে একদম সূক্ষ্ম। তো ঘুরতে ঘুরতে খুঁজতে খুঁজতে দেখি কি দেশি সরপুঁটি মাছ, মানে এত খুশি হয়ে গেছি। আমি ঢাইলে দেখাই, এই দেশি জিনিস, অরিজিনাল দেশি জিনিস পাইলে মনে হয় যে সোনার হরিণ পাই গেছি, বুঝছেন না? সেই রকম। চলেন তাহলে রান্নাটা শুরু করে ফেলি। বিসমিল্লাহ বলে তেল দিয়ে দিলাম। এইবার ব্লেন্ড করে নিব কাঁচা মরিচ। আমি কিন্তু মাছে হচ্ছে শুকনা মরিচের গুঁড়া খাই না, মাংসতে খাই। শুকনা মরিচ দিয়ে তরকারি রান্না করলে কিন্তু কালারটা সুন্দর হয়, কিন্তু স্বাদে কিন্তু কাঁচা মরিচেরটাই বেশি হয়, বুঝছেন না? কাঁচা মরিচ দিয়ে দিলাম, পেঁয়াজ, রসুন আর আদা ব্লেন্ড করা আছে, ওইটা হচ্ছে ব্লেন্ড করাটাই দিয়ে দিই। দিয়ে দিচ্ছি লবণ, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, আদা বাটা, আর এই যে ব্লেন্ড করে রাখলাম যে মশলাটা সেটা দিয়ে দিচ্ছি। তো এইখানে কিন্তু আমি অনেকখানি মশলা একসাথে কষাই নিচ্ছি। এটা কিন্তু একরকম মাছের মশলা না, এখানে আমি 2 রকম মাছের মশলা একসাথে কষাই নিচ্ছি। তাহলে এক পাতিলে মশলাটা কষানো হইলে রান্নাটা একটু ইজি হয়, কষ্টটা কম হয়। তো হালকা করেই ভাজে উঠাবো, বেশি কড়া করে ভাজবো না মাছগুলা। এই মাছ হচ্ছে বেশি নাড়াচাড়া করলে ভেঙে যাবে, এরকম ঝাঁকায় ঝাঁকায় রান্না করতে হবে। তো যাই হোক, ঝোল দিয়ে দিব। 2-4 মিনিট একটু কষানোর পর ঝোল দিয়ে দেবো। ভাজা মাছ তো বেশি কষাবো না। আলুগুলাও দিয়ে দিলাম। তো যতটুকু পরিমাণ ঝোল রাখবো সেইভাবে রেখে নামাই ফেলবো। নামানোর আগ দিয়ে ভাজা জিরা গুঁড়া আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে নামাই ফেলবো। এ নাও ভর্তা নাও। রিহান কি এতগুলা খাবে না ভর্তা? আলু ভর্তা, আলু ভর্তা হচ্ছে রাদওয়ানের আর আপনাদের ভাইয়ার হচ্ছে ফেভারিট। অনেক মজা হয়েছে। আব্বু ভর্তা দেখে তারপর মাছ নাও, মাংস নাও। ওকে, বিসমিল্লাহ বলে খাওয়া। আজকে আমাদের মেনুতে হচ্ছে মাসকলাই ডাল রান্না করছি, কালকের একটু চিকেন ছিল, আর এই যে মাছ সাথে আলু ভর্তা। দাও মাছ দেই। মাসকলাই মানে কি মাছ ভরে যেটা খায় সেটা? ইয়েস। আল্লাহ, দাও বিসমিল্লাহ। কাছে আগাও, ঝোল পড়তেছে। ঝোল পড়েনি, ওই যে পড়ছে, একটুখানি দেই। দেখেছি আলু দেই। দাও, আলু তো না নাই। আলু বাবা, দেখি খেয়ে বলো তো কেমন হয়েছে। এই মাছটা কিন্তু আমরা এর আগে কখনোই কিনি নাই, পাওয়া যায় না এখানে। বিসমিল্লাহির রহমানির রহিম। নাইস। মাছের স্বাদ আছে? স্বাদ, অনেক স্বাদ। মাছে তো অনেক কাটা না? না, হ্যাঁ, শোল্ডারে কোনো কাটা নেই। কাটা এইসব মাছে কাটা ওরকম থাকে না, চিকন কাটা থাকে। রান্না কেমন হয়েছে? রান্না অনেক ফ্রেশ, মাছ তো ফ্রেশ ফ্রেশ রান্না আছে, অনেক মজা। তো মাঝে মধ্যে আনা যায় মাছটা না? এটা প্রথম খাচ্ছি মনে হয় না? হ্যাঁ, রাইট। ওকে, ঝাল আব্বা, তুমি মাংস নাও।
এই মাছ রিহান খেলে বাইসে দিতে হবে, কারণ কিছু কিছু চিকন কাটা তো। পরে আমি রিহানকে বাইসে দিয়ে খাওয়াবো। ওকে, মজা। তো যাই হোক, সবাই ভালো থাকেন। আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ ভিডিওগুলো শেয়ার করে দিয়েন। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ। রিহানকে মাংস দাও। ঝাল লাগছে আব্বা? ওরে আল্লাহ রে।